জামাতকে তারা আক্রমণ করার জন্য এই পরিমাণ মুখিয়ে নেই যতটা এনসিপিকে আক্রমণ করার জন্য মুখিয়ে আছে। স্বভাবতই বিএনপি জামাত স্ট্যাবলিশমেন্টের অংশ এবং বিএনপির সাথে স্ট্যাবলিশমেন্টের যে সংযোগ, এটার কারণ হচ্ছে তারা পূর্বে একটা এই স্টেটকে সরকার হিসেবে চালিয়ে অভ্যস্ত ছিল। এই কারণে তাদের কাছে ওই গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলো আছে এবং তাদের সাথে বোঝাপড়া করা, সমঝোতা করা অনেক বেশি সহজ। কিন্তু এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানের দায় নিয়ে রাজনীতি করছে, তাদের সাথে ওই যে সমঝোতা করা, সমঝোতার টেবিলে বসে বার্গেনিং করা, সিট নিয়ে নেগোসিয়েশন করা, এই জিনিসটা পেরে উঠছে না। আমার কাছে মনে হয় যে এই যে পেরে না উঠা, এইটাকেই বরঞ্চ আমরা আরও মোটায় তাকে দেখতে পাচ্ছি এইসব হামলার মধ্যে দিয়ে। মাহফুজ আলমের উপরে হামলা হয়েছে, এখন আবার দেখছি যে আখতার হোসেনের উপরে হামলা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আমাদের যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে, সেখানে নিচে আখতার হোসেন দাঁড়ানো অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। এরপরে আরও 3 বার ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু এই ককটেল বিস্ফোরণের পিছনে মূল হোতা কারা, তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। যখন বারংবার এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার হয় এবং তারপরে যখন বিচারের আওতায় কেউ না আসে, এটার একটা সুযোগ তৈরি করে দেয় পরবর্তী যে আক্রমণ, সেটাকে একটা সুযোগ তৈরি করে দেয়। আমার কাছে মনে হয় যে এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ এখানে ইউএস এম্বাসির কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যে ডায়াসপোরা কমিটি ইউএসের আছে, তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি। কেন তাদেরকে চলে যেতে বলা হলো, কেন তাদেরকে ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো, কেন তাদেরকে বলা হলো, মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আখতার হোসেন এবং তাসনিম জারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে, এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে। মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে, এটার একটা এক্সটেনশন আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম। এর আগেও মাহফুজ আলমের উপর হামলা হয়েছে, কিন্তু একদম এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য সচিব এবং তার মতো একজন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন জনপ্রিয় নেতা, ন্যাশনাল লিডারের উপরে এই ধরনের হামলা, এটা খুব ভালোভাবে প্রমাণ করে দেয় যে এনসিপির যত নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশব্যাপী অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছেন এবং তাদেরকে ভালনারেবল রাখাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে। এবং সেই সাথে আমরা দেখলাম যে প্রোক্লামেশনটাকেও যেভাবে ডিলে করা হয়েছে এবং একটি দলীয় এজেন্ডাভুক্ত একটি ঘোষণাপত্রে পরিণত করা হয়েছে, সেইগুলো কিন্তু এই প্রেক্ষাপটগুলো তৈরি করার জন্য এগুলো ইনস্টিগেটর হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। তো এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।